সম্প্রতি আমি দেখেছি জামাত ইসলামীতে যোগ দেওয়া নব্যভাবে জনৈক ভাই তিনি খুব ভরাটভাবে দাবি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে লোকজন মুখ ফিরিয়ে নিয়েছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে এবার মাহফিলের লোক কম হয়েছে। কি হাস্যকর, কি আশ্চর্য বিষয়! মাহফিলের লোক কম হওয়া, এটা লোকজন সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা কে বলেছে আপনাকে? আর মাহফিলের লোক কম হওয়া, এটা মুখ ফিরিয়ে নেওয়ার কারণে না ভিন্ন কোনো কারণে? এতটুকু তো মিনিমাম কমন সেন্স থাকা উচিত ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা, মিথ্যাচার, অপপ্রচার যেন থামছে না। প্রতিদিন প্রতিনিয়ত সমস্ত আয়োজনগুলোর একটাই টার্গেট, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মন ভেঙে দেয়া। সেক্ষেত্রে কখনো কখনো ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্বকে নিয়ে, কখনো কখনো দলের কার্যক্রম নিয়ে, কখনো কখনো প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে অনেকে ইস্যু তৈরি করে করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি আমি দেখেছি জামাত ইসলামীতে যোগ দেওয়া নব্যভাবে জনৈক ভাই তিনি খুব ভরাটভাবে দাবি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে লোকজন মুখ ফিরিয়ে নিয়েছে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে এবার মাহফিলের লোক কম হয়েছে। কি হাস্যকর, কি আশ্চর্য বিষয়! মাহফিলের লোক কম হওয়া, এটা লোকজন সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা কে বলেছে আপনাকে? আর মাহফিলের লোক কম হওয়া, এটা মুখ ফিরিয়ে নেওয়ার কারণে না ভিন্ন কোনো কারণে? এতটুকু তো মিনিমাম কমন সেন্স থাকা উচিত ছিল। দেখুন, মাহফিলটা হয়েছে এবার রোজার ঈদের যখন ছুটি শেষ হয়ে গেছে তখন। এবার মাহফিলটা হয়েছে যখন সমস্ত মাদ্রাসাগুলোতে ভর্তি কার্যক্রম চলছে তখন। এবার মাহফিলটা হয়েছে তখন যখন স্বাভাবিকভাবে প্রচন্ড গরম চলছিল তখন। খুব স্বাভাবিক একটা মাহফিল, সেখানে লোক সমাগম হওয়ার জন্য বেশ কিছু মাধ্যম থাকে, পরিবেশ থাকে, সময় থাকে। এবার চরমনায় যে মাহফিল হয়েছে সেই মাহফিল সময়টা ছিল অত্যন্ত গরমকাল, সময়টা ছিল ছুটি শেষ হয়ে যাওয়ার পরে, সময়টা ছিল সমস্ত মাদ্রাসাগুলোতে ভর্তি কার্যক্রম চলাকালীন। এই মাহফিলের বড় একটা অংশ যারা আলেম ওলামা, এরাও যেতে পারেননি, কারণ তখন মাদ্রাসাগুলোতে ভর্তি কার্যক্রম চলছে। আমিও যেতে পারিনি, কারণ আমার মাদ্রাসা ভর্তি কার্যক্রম চলছে। এখন যদি আপনি সেটাকে ইস্যু বানিয়ে ধরে নেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে লোকজন মুখ ফিরিয়ে নিয়েছে, আর এর কারণ কি আল্লাহ মারুল আপনি কে বলতে চাচ্ছেন? তাহলে আপনি যেই দলে যোগদান করেছেন সেই দল নিত্যদিন ইসলাম বিরোধী যে সমস্ত কাজ করে যাচ্ছে, শরিয়াকে ভুলণ্ঠিত করে যে সমস্ত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত যে সমস্ত শরিয়ার বিকৃতি সাধন করে যাচ্ছে, আপনারা যখন আজকে ইসলামী আন্দোলনকে নিয়ে, চরমোনাইকে নিয়ে মুখ খুলছেন, ইনশাআল্লাহ এই লোকদের সমুচিত জবাব দেওয়ার জন্য আমরাও অনলাইনে সক্রিয় হচ্ছি এবং সর্বোচ্চ পরিমাণ জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত নিচ্ছি ইনশাআল্লাহ।